দেশদ্রোহী দুখেন যে কথাটা বলেছিল সন্দীপের সাথে তোর সম্পর্ক আছে, মোনালিসার কথাটাই কি তাহলে ঠিক? হ্যাঁ, মোনালিসা যেটা বলছিল, চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। দুখেন বলেছিল সন্দীপের সাথে এই দেশদ্রোহীর সম্পর্ক আছে। হ্যাঁ, সন্দীপের সাথে এই দেশদ্রোহীর সম্পর্ক আছে। সন্দীপ দেশদ্রোহীকে দিদির চোখেই দেখতো, কিন্তু দেশদ্রোহী সন্দীপকে যেমন কাজলকে যে চোখে দেখে সন্দীপকে সেই চোখেই দেখতো, লোকের সামনে ভাই ভাই বলে। সেটার প্রুফ কিন্তু দুখেনের কাছে আছে, সেটা দুখেন নিজে বলেছিল। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা দুখেনের কথা। আজ যদি দুখেনের কথাগুলো ধরা হয় কার সাথে কি হ্যান ত্যান, ওর কাছে অনেক কিছু প্রুফ আছে। দুখেনের কাছে নাকি অনেক কিছু প্রুফ আছে, সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে অনেক অনেক কথাই বাজারে মার্কেটে অনেক মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। তাহলে মেন কথায় আসি, দুখেনের কাছে এই প্রমাণটাও ছিল সন্দীপকে কিমা দেশদ্রোহী নাগরের চোখে দেখতো, ভাইয়ের চোখে ক্যামেরার সামনে ভাই ভাই, কিন্তু সন্দীপ তাকে দিদির চোখেই দেখতো। সন্দীপ কিন্তু সেই চোখে দেখেনি একে, এটা দুখেন বলেছিল। তো সেই প্রমাণ আজও অবধি দুখেন সামনে দিতে পারলো না। তার মানে কথাটা ঠিক? কিরে দেশদ্রোহী, আজকে তুই একটু ভেবে দেখতো কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু মনে করে দেখতো দুখেন তোকে নিয়ে কি কি কথা বলেছিল। তুই সন্দীপকে কোন চোখে দেখতিস, ওই জন্যই তুই সন্দীপের সংসারটা জোড়া লাগতে দিসনি। আজ আমি বুঝলাম, ঠিক আছে? তোর মতো মহিলা কতটা নোংরা, আজকে অনেক কিছু মিলছে, দুয়ে দুয়ে চার করতে পারছি। একদম দুখেন যে কথাটা বলেছিল কথার মধ্যে নিশ্চয়ই মিল আছে, তাই কি না? এখন দেশদ্রোহী বলবি তুই প্রমাণ করতে পেরেছে? দুখেন প্রমাণ করতে পেরেছে যে আমার সাথে সন্দীপের সম্পর্ক ছিল, আমি সন্দীপকে ভাইয়ের চোখে কম এবং নাগরের চোখে দেখতাম। হতেই পারে এখন যদি দুখেনের কথা শুনে অন্যকে ছোট করতে বসিস, দিদিভাইকে ছোট করতে বসিস, সেই কথাগুলো যদি তুই বিশ্বাস করতে পারিস, তাহলে দুখেনের ওই কথাটা কেন বিশ্বাস করবো না? আর তোকে একদম আমি জানি তোর নেচারটা খুব খারাপ, তোর অল্প বয়সী দেখলেই গায়ে ঢলে পড়িস তুই, এটা আমরা দেখেছি, ঠিক আছে? এটা আমরা না দেখা নয়, এটা আমরা দু চোখে দেখেছি। তাহলে দুখেনের এই কথাটা একদম পারফেক্ট, একদম সঠিক কথা। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে দুখেন যেসব কথাগুলো বলছে আজ অব্দি প্রমাণ দিতে পেরেছে? দিতে পারেনি, কিন্তু মুখের কথাতে অনেকেই বিশ্বাস করেছে। আজও যেমন দেশদ্রোহী বিশ্বাস করছে যে বাজে বাজে কথাগুলো বলছে, দিদিভাইয়ের কাছে ও কাজ করে নোংরা কথা বলছে, এতটা অসভ্য। দিদিভাই যদি ওকে সেই টাইমে কাজ না দিত, সেই টাইমে ওর পেটের খাবার জুটতো না, ঠিক আছে? এতটা নোংরা দোগলা এই ছেলেটা, একে যে বিশ্বাস করবে সে মরবে। মুখের কথাতে এত বড় বড় কথা বলছে দেশদ্রোহী দিদিভাইকে, তাহলে সেই দিন দুখেনের কথাটাই কেন আমরা নেব না মেনে? দুখেন তাহলে কথাটা ঠিক বলেছিল সন্দীপের চরিত্র, মানে আজকে যে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলছে দেশদ্রোহী, এ তো নিজে চরিত্রহীন মহিলা, এ তো সন্দীপকে বাজে চোখে দেখেছিল, সন্দীপকে নাগরের চোখে দেখেছিল। সেটা তোমরা সবাই জলজান্ত শুনেছো দুখেনের মুখ থেকে। দুখেনের মুখের কথায় যদি বিশ্বাস হতে, তাহলে সেই কথাটাও আমরা বিশ্বাস করে নেব, তাই তো? দেশদ্রোহী কিরে, কথাটা ঠিক বলছি তো? এবং মোনালিসাও বলেছিল সন্দীপের মানে গায়ে হাত দিচ্ছে, অন্য টাইপে চেপে হাত দিচ্ছে, ভাইকে ডাকা আর সন্দীপকে হাত ধরা। মোনালিসাও কথাটা ঠিকই বলেছিল, মোনালিসার কথাটাও ফেলে দেওয়া যাচ্ছে না। কিরে দেশদ্রোহী, কেঁচো খুঁড়তে এবার কেউটা বেরিয়ে আসবে। এই কারণেই বন্ধুরা সন্দীপের সংসার জোড়া লাগতে দেয়নি, না হলে ও এত অপমান করলো। একটা জিনিস মাথায় রাখো, সন্দীপকে এত অপমান করলো, সন্দীপের চরিত্র নিয়ে টানাহাচড়া করলো, ঠিক আছে? যেই ও ঢুকতে পেলো না আগের বার, তারপরে সন্দীপের চরিত্র নিয়ে টানাহাচড়া করতে লাগলো। দিয়েই এত কাণ্ড করার পরেও এই 4 দিন আগে ও ওদের বাড়িতে যাবার জন্য কেন ফোন করছে, কেন সন্দীপের বাড়িতে যাওয়ার জন্য এমন করছে? তার মানে ও যেটা জিউ মিউ নিয়ে রগড়াচ্ছিল সেটা ওর নিজে, ঠিক আছে? সন্দীপ দিদির চোখে দেখতো আর সন্দীপকেও ওই যে নাগরের চোখে দেখতো। এখানেই বোঝা যাচ্ছে এত কাণ্ডের পরেও কেন সন্দীপের বাড়িতে যাওয়ার জন্য ফোন করেছিল, কেন? হ্যাঁ, সন্দীপের বাবা তোকে পুছলেও না রে, ছি, ডাইরেক্ট বলে দিয়েছে আমার বাড়িতে আসবে না। ছি, লজ্জার বিষয়। নিজের মুখে বললি না সন্দীপরা চাইছে না, তো ওদের বাড়িতে যা, তুই চাইছে না, এই কারণেই চাইছে না, তোর চরিত্রটা সবাই বুঝে নিচ্ছে। তাহলে দুখেন যদি ওই কথাগুলো বলেছিল তাহলে পারফেক্ট কথা বলেছিল। কিরে দুখেন, এখন যে কথাগুলো তুই লিখছিস তোর কাছে প্রমাণ আছে তো? তোর ঘেটিটা কিন্তু ধরতে পারি দুখেন, একদম ডাইরেক্ট খ্যাক করে তোর ঘেটিটা ধরবো, ধরে প্রমাণগুলো নেব। তোর মুখ বন্ধ করা হয়েছিল। তাহলে এই যে দেশদ্রোহী সন্দীপের কথাটা বলেছিস, আদৌ কেন এখনো প্রমাণ দিতে পারলি না? আদৌ তোর কাছে প্রমাণ আছে? দিতে পেরেছিস? হ্যাঁ পেরেছিস? পারিসনি। কিন্তু তোর কথাটা এখন যে মনে হচ্ছে ঠিক, দুয়ে দুয়ে চার করতে পারছি, সন্দীপকেও নাগরের চোখে দেখতো। ওই কারণেই সন্দীপ ভালোভাবে কারোর সাথে থাকুক বা ও কাউকে বিয়ে করুক বা আগের বউকে নিয়ে সংসার করুক, ও সেটা চাইনি শুরু থেকে। এখন কিন্তু দুখেন তোর কথাটা মিলছে, কিন্তু তুই যে কথাগুলো কাল থেকে বলেছিস দুখেন, প্রত্যেকটার প্রমাণ কিন্তু তুই নিয়ে বস, না হলে তোর খুব অসুবিধা হয়ে যাবে। এইটুকু আমি তোকে বলে দিলাম, খুব অসুবিধা হয়ে যাবে, তোর ঘেটিটা টানবো, ঠিক আছে? তোর মতো নোংরা ছেলের কাছ থেকে আমরা কিছু আশা করি না, বাট তোর কথাগুলো কিন্তু নিয়ে খুব নাচানাচি করছে। বন্ধুরা, এটা তোমাদের উদ্দেশ্যে আমার কথা, এই দুখেনের কথাগুলো নিয়ে কিন্তু এই দেশদ্রোহী প্রচুরভাবে নাচানাচি করছে। তাহলে ওই আগের কথাটা নিয়েও তাহলে নাচানাচিটা হয়ে যাক, কি
সন্দীপের দিকে তোর নজর ছিল, কুনজর। তুই সন্দীপকে ভাইয়ের চোখে লোকের সামনে বলতিস আমি ভাইয়ের চোখে দেখি, তুই সন্দীপকে নাগরের চোখে দেখতিস। নোংরা দিদি বলে তুই সন্দীপের পাশে দাঁড়িয়েছিলিস, এটা দিদির নমুনা। তুই নোংরা একটা মহিলা সন্দীপের দিকে কুনজর দিয়েছিলিস ভাই বলে। তুই যাকে ভাই বলিস, দিনে ভাই রাতে সাইয়া, ভাইয়া আর সাইয়া করে ফেলতিস। ছি ছি ছি, অবশ্য হবে নাই কেন? তোর মা তোকে ঘরে বন্ধ করে, তোর মা কি করতো তুই নিজে বলেছিস, দেখ এটা আমার বলা কথা নয়, তোর নিজের বলা কথায় কাস্টমার, সেটা দেখে তুই মানুষ হয়েছিস। এবং তোর মায়ের, ঠিক আছে, নাগরের সঙ্গে, কাস্টমারের, নাগর নয় কাস্টমারের সাথে তোর বিয়ে হয়েছে। অশুভ তো তোর মায়ের কাস্টমার ছিল, এটা আমার বলা কথা না, এটা তোর বলা কথা, তোর ভিডিওতে তুই বলেছিস। আজ বুঝতে পারছি তোদের কাছে ভাই বোনের কোনো সম্পর্ক নেই, ভাই বোন দিদির কোনো সম্পর্ক নেই, তোরা কোনো সম্পর্কে, এই বলে না ওইখানকার মহিলারা কোনো সম্পর্ক বোঝে না, যাকে ভাই বলবে তাকে রাতে বেলায় সাই করে ফেলবে, একদম সেটাই বুঝতে পারছি। সন্দীপকে ভাই ভাই করে তোর সন্দীপের দিকে নজর ছিল, সেটা তুই নিজে প্রমাণ করে দিলি এবং দুখানের কথাতেই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সন্দীপ তোকে দিদির চোখে দেখেছে, কিন্তু তুই সন্দীপকে নাগরের চোখে দেখেছিস। ছি, তোর মতো নোংরা মহিলা, ওই কারণেই টিনাকে তুই আর ঢুকতে দিলি না বাড়িতে। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সন্দীপ এত কাণ্ডের পরেও টিনাকে যখন মেনে নিতে চাই, তুই ঢুকতে দিলি না। সন্দীপকে কিছুতেই টিনাকে আনতে দিলি না, যাতে তোর জায়গাটা ঢিলাও যায়। তুই যাকে বসতে চেয়েছিলিস, তুই নাগর বানাতে চেয়েছিলিস। ছি ছি ছি, দেশদ্রোহী তুই এতটা নোংরা, তোর সন্দীপের দিকে নজর ছিল। ছি, সন্দীপ তোকে দিদি বলতো আর তুই ভাই ভাই করে এতটা নিচে নেমেছিস। আজ স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা, এই জিনিসটা হয়েছিল। ঠিক আছে, এই কারণেই সন্দীপের ওপর এত রাগ, সন্দীপের চরিত্র নিয়ে এত কথা বলছে, কেননা সন্দীপ একে অ্যালাউ করেনি। আজকে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝেছো? তাই সন্দীপ খুব খারাপ, তাই না? সন্দীপের চরিত্র খুব খারাপ, এবং সন্দীপের জন্য তুই মেয়ে দেখে দিয়েছিলিস, যাতে তোর ওই মেয়ে দেখেও বিয়ে করে। আবার বলছিস ছেলের কথা না ভেবে বিয়ের দিকে নেশা, তাহলে তুই কেন মেয়ে দেখে দিয়েছিলিস যখন ভাই ভাই বলে সন্দীপের বাড়িতে যেতিস? আর একটা কথা দুখানকে বলে রাখি, শোন দুখান, ঠিক আছে, অতিবার বাড়িস না, ঝড়ে পড়ে যাবি, অতি ছোট হোস না, ছাগলে মুড়ে খাবি। তোকে নিয়ে আমার কন্টেন্ট বানাবার বা তোকে নিয়ে কিছু বলার আমার ইচ্ছা নেই, কাজে করে দেখাবো দুখান, তোকে কাজে করে দেখাবো। ঠিক আছে, কাজে করে যদি না দেখাতে পারি একদম। আর আশা করি, শোন দেশদ্রোহী, তুই যে লাফাচ্ছিস না, তুই যত লাফাবি আমাদের তত লাভ, তুই যত লাফাবি, আবারও বলছি, তুই যত নাচানাচি করবি আমাদের ততই লাভ। যখন বাজ পড়ে চারিদিকটা থমথমে থাকে। দেখ, কাম ডাউন শুরু। তো চলো, ভিডিওটা আপাতত এইটুকুই থাক। আর আমি সন্দীপকে বারবার বলছি, এ কিন্তু মলেস্ট করতে পারে, এর ফোন তোমার বাবা মা যেন আর না ধরে। ঠিক আছে, এবং তুমি তো ধরবে না জানি। আর একে কিন্তু কোনো মতেই তোমার বাড়িতে ঢুকতে দেবে না, তোমার দিকে কোন নজরে তাকিয়েছিল। তুমি দিদি হিসাবে দেখলে কি হবে, তোমাকে তো নাগর হিসাবে দেখেছিল সন্দীপ। নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না। চলো, টাটা।